কোকা-কোলাকে আমরা বয়কট করলে কোক স্টুডিওর এই গানটা কোটি মানুষের হৃদয় ছুঁয়ে গেছে। এই গানটা রচনার প্রায় ৭৭ বছর পরে এখন এই গানটি সকলের মুখে মুখে। আপনারা জানেন এই গানটির সাথে জড়িয়ে আছে কাজী নজরুল ইসলামের বেদনা বিভোর একটি ঘটনা। যদি না জেনে থাকেন তাহলে চলুন জেনে নিন কি সেই ঘটনা। আর ধন্যবাদ কোক স্টুডিওকে এবং এর শিল্পীদেরকে, যারা পুনরায় এই গানটাকে আমাদের সামনে রিপ্রেজেন্ট করেছে। কাজী নজরুল ইসলামের বিখ্যাত গজল বাগিচায় বুলবুলি তুই গানটির পেছনের একটি গভীর বেদনাদায়ক গল্প রয়েছে। এটি শুধুমাত্র একটি প্রেম ভালোবাসার গান নয়, এর সাথে জড়িয়ে আছে কবির ব্যক্তিগত জীবনের এক মর্মস্পর্শী ট্র্যাজেডি। বুলবুলের জন্ম ও নামকরণ। কাজী নজরুল ইসলামের দ্বিতীয় পুত্র সন্তানের নাম ছিল অরিন্দম খালেদ, কিন্তু ভালোবাসার ছদ্মনাম ছিল বুলবুল। নজরুল তার এই পুত্রকে প্রচণ্ড ভালোবাসতেন এবং তার মধ্যে অসামান্য মেধা দেখতে পেয়েছিলেন। তিনি বুলবুলকে নিজের যোগ্য উত্তরসূরি হিসেবে ভাবতেন। গানের প্রেক্ষাপট ও ছেলের অসুস্থতা। সালটা ১৯২৬। নজরুল তখন চরম আর্থিক সংকটে ভুগছিলেন। ঠিক সেই সময়ই তার ছোট ছেলে বুলবুল মারাত্মকভাবে বসন্ত রোগে ভ্যারিসেলা জস্টার আক্রান্ত হয়। ছেলের চিকিৎসার জন্য টাকার জোগাড় করাটা তার জন্য খুবই কঠিন হয়ে পড়েছিল। চিকিৎসার টাকা জোগাড় করতে তিনি ট্রেনে করে কৃষ্ণনগর থেকে কলকাতায় যাচ্ছিলেন। কথিত আছে, কলকাতার একটি পত্রিকার কার্যালয়ে পৌঁছানোর পথে ট্রেনের মধ্যে একটি বিজ্ঞাপনের উল্টো পিঠে তিনি স্বতঃস্ফূর্তভাবে বাগিচায় বুলবুলি তুই ফুল শাখাতে দিসনে আজি দোল গজলটি লিখেছিলেন। এটি ছিল নজরুলের প্রথম দিকের বাংলা গজলগুলির মধ্যে একটি। বুলবুলের মৃত্যু ও গানের প্রকাশ। নজরুল টাকার ব্যবস্থা করে নৃপেনকৃষ্ণ চট্টোপাধ্যায়কে গজলটি দিয়েছিলেন, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে চিকিৎসার পরেও মাত্র ৪ বছর বয়সে বুলবুল মারা যায়। ছেলের এই অকাল মৃত্যু কবিকে গভীরভাবে বিমর্ষ ও মানসিকভাবে দুর্বল করে তোলে। জানা যায়, বুলবুলের মৃত্যুর রাতে কবির পকেটে একটি কানাকড়িও ছিল না, অথচ